রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর মঙ্গলবার স্লোগানে মুখর এনসিপির অস্থায়ী কার্যালয়। দলীয় উদ্যোগে ছোট্ট আয়োজনে শাপলা কলিতেই সংসদে যাওয়ার প্রত্যাশা নেতাকর্মীদের। এর আগে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর 1975 শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। আমরা একটা জাতীয় ইতিহাসের জায়গা থেকে এই দিনগুলোকে স্মরণ করতে পারি এবং কেন এগুলো ঘটলো। দেশের বর্তমান ব্যর্থতার দায় গতানুগতিক রাজনীতির চর্চা করা দলগুলোর বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব। গণভোট ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি। এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায়, সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম, আমাদের ব্যবস্থা। সেটা কখনোই এটা সঠিক ছিল না, কখনোই এটা গণতান্ত্রিক ছিল না। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি মনোনয়ন পরবর্তী ভাঙচুরের কথা উল্লেখ করে মন্তব্য করেন, দেশে বিএনপির অলিখিত হরতাল চলছে। হানা ক্যাম্পেনের সমালোচনা করে বলেন, তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। 200 কয়টা 67টার কয়টা আসে না কোন জেলায় এসেছে, আসলে এতগুলা ফায়ার স্টেশন তো বাংলাদেশে নাই। জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। আর সামান্য একটা সিট আর টাকার কাছে নিজেদের টুপি পাঞ্জাবি বিক্রি না করার আহ্বান জানান ইসলামী দলগুলোর প্রতি। দুই একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে। তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে সীমিত দূরের কথা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে। লন্ডনে করা ডিলে ক্ষমতায় গেলে বিএনপির পতন এনসিপির হাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।